এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দাস ব্লগের তরফ থেকে তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সকাল সকাল কিন্তু উনুন খোঁড়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখো পাশে কিন্তু একটা মাটির স্তূপ বানানো হয়েছে। আর এখানে কিন্তু ল্যাপা মোছাও হয়ে গেছে। তো দেখো এই যে চলে এসেছে ঠাকুরমশাই। তো কি পুজো হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? তো আজ কিন্তু বাড়িতে বাস্তি পুজো হচ্ছে। আর আমাদের বাস্তি পুজোর নিয়ম আছে যে মাটি খুঁড়ে উনুন করে তার মধ্যে পায়েস করতে হয়, তবে চিনি ছাড়া পায়েস কিন্তু। তো চলো আজকে পুজোটা কিন্তু দেখতে থাকো তোমরা। এই যে দেখো অলরেডি পায়েস কিন্তু বসে গেছে। এখানে দুধ দেওয়া আছে 1.5 কিলো। তো বন্ধুরা দেখো বারবার কিন্তু উনুনটা নিভে যাচ্ছে, কারণ মাঝে মধ্যে হাওয়া এসে নিভে যাচ্ছে। বহু কষ্টে জ্বালানো হচ্ছে। তো পাটকাঠি দিয়ে নিয়ম, তো পাটকাঠি আনা হয়েছে, দেখো এই যে পাশে রাখা আছে। তো বহু কষ্টে কিন্তু করা হচ্ছে পায়েসটা। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আবারও উনুনটা কিন্তু নিভে গেছে। তো বারবার এইভাবে নিভে যাচ্ছে আর বারবার জ্বালানোর চেষ্টা করছি। তো বহু কষ্টে জ্বলছে আর মাঝে মধ্যে হাওয়া এসে নিভিয়ে দিচ্ছে। তো চলো এই যে দেখো আবার কিন্তু একটু উনুনটায় ধরে গেছে। তো চলো সাথে আমিও হেল্প করছি ঠাকুরমশাইয়ের সাথে। আর এদিকে কিন্তু পুজোর ফল মূল সব জোগাড় হয়ে গেছে। তো এই পায়েসটা হয়ে গেলে এখানে সব এনে দেবো। চলো কখন যে পায়েসটা হবে তো দেখতে থাকো তোমরা। আর এই পায়েসটা কিন্তু একদমই চিনি ছাড়া, সম্পূর্ণ চিনি ছাড়া করা হবে। আর খেজুরের গুড় আনা আছে, তো খেজুরের গুড় পরে দিতে হবে, মিশিয়ে দেওয়া যাবে না, পাশে দিতে হয়, এটাই নিয়ম। তো বেশ অনেকক্ষণ পর আবারও এলাম। তো দেখো পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে আসার মধ্যেই। তো আমি আবারও আরেকবার মুছে নিচ্ছি, কারণ এরপরে কিন্তু পুজোয় বসে পড়বে। তো তার জন্য কিন্তু যোগাযন্ত্র চলছে, চলো সঙ্গে থাকো। আর এই যে দেখো এখন আমি এই যে 5টা সিঁদুরের ফোঁটা এখানে দিয়ে দিচ্ছি। আর মাছ পাতাতেও দেওয়া হয়ে গেছে। তো এরপরে ওখানে যে দেখো ঘট বসানোর জন্য কিন্তু ছোট্ট করে একটা মাটির স্তূপ বানানো হয়েছে। তো এখনই এই যে ঘট টট সব নিয়ে আসবো এখনই। আর এই যে কলা পাতা রাখা আছে 3টে। তো এই কলা পাতার উপরে কিন্তু প্রসাদ দেওয়া হবে। দেখো তোমরা পুরো ব্লগটা দেখলে তোমাদের আশা করি ভালো লাগবে। তো পুজো কিন্তু আমি আর বড় জয়া করছি, তো দুজনে উপাস আছি। আর এখানে দেখো যে পরপর 3টে পাতা কিন্তু সাজানো হয়েছে, ওর মধ্যেই মনে করো পায়েসটা দিবে আগে, তারপরে থালায় দেওয়া হবে।
दीदी कोई क्या दिला? তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে মাটি খোঁড়া হচ্ছে। তো এই মাটি খোঁড়া হচ্ছে তার কারণ হলো এই মাটির নিচে কিন্তু একটু মানে এই কলা পাতার মধ্যে সব প্রসাদ মানে পায়েস ফল মূল সব দিয়ে এর ভেতরে কিন্তু দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে। তো এটাই নিয়ম, মানে বাস্তি পুজোর মূল নিয়ম এটাই। তো সে তার জন্য কিন্তু মাটি করছি। তো চলো আমিও কিন্তু সাথে হেল্প করছি ঠাকুরমশাইয়ের সাথে। তো দেখো পুজো প্রায় শেষের পথেই। তো এটা হয়ে গেলে কিন্তু পুজো শেষ হয়ে যাবে। তো তারপরেই সবাইকে প্রসাদ মানে দেব। তো বন্ধুরা পুজো কিন্তু প্রায় এই যে শেষের পথেই। তো এখন কিন্তু মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, এই দেখো। আর আজকের মতো কিন্তু আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবারও নতুন একটি ব্লগের সাথে। তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো